শুনে নিন, জায়গাগুলো অনুভূতি করতে হবে। যারা বৃন্দাবনে গেছেন, নন্দরাজার বাড়িতে ওপরের তলায় চারিদিকে ঝুলন্ত বারান্দা। শুধু শুধু নন্দরাজার বাড়িতে বলে কথা নয় মা, বৃন্দাবনে নবদ্বীপে যেখানে দর্শনে যাও, ছটপট করলে হবে না। সেখানে বসবে, দর্শন করবে, অনুভূতি আনবে। আমার কথা বুঝতে পারছো তো? যত সময় তোমার হৃদয়ে অনুভূতি আসবে না, তত সময় মনে করবে আমার দর্শনটা হচ্ছে না। সবাই মিলে একটা হাত তুলে বলো, জয় রাধে রাধে। কথা বুঝতে পেরেছো তো? বৃন্দাবনে গেলে কিন্তু ভগবান দর্শন হবে না। বৃন্দাবনে গেলে তুমি যে ভগবানকে দেখতে পাবে তা কিন্তু পাবে না, ভগবান দর্শন হবে না। দর্শন তোমার তখনই হবে, আমার কথাগুলো ভালো করে শুনবে মা, যারা বাবারা গেছো বৃন্দাবনে, দর্শন তোমার তখনই হবে। আমি একটুখানি একটা জায়গায় কথা বলি। রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করতে গিয়ে যারা গেছো বৃন্দাবনে, যারা গেছো, যারা যাওনি অবশ্যই করবে। রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করতে গিয়ে দেখবে রাধাকুণ্ড শ্যামকুণ্ডর মাঝখানে একটা সাইটে পরিক্রমা করতে গিয়ে তোমার ডান ধারে পড়ে একটা তাল বৃক্ষ আছে। দর্শন করেছো না বাবা? ওই প্রত্যেকটা তাল বৃক্ষকে সাধুরা জড়িয়ে ধরে কাঁদে, তাল বৃক্ষকে প্রণামও করে। বলো তো কেন করে? যত সময় এইটা অনুভূতি আসবে না, তত সময় তোমার বৃন্দাবনে যাওয়া হলো না। আমি বলে দিই মা, এই কথাগুলো খুব ভালো করে শুনে নাও। কেন তাল বৃক্ষটাকে ধরে সাধুরা জড়িয়ে ধরে কাঁদে, ওই তাল বৃক্ষকে কেন প্রণাম করে জানেন? শুনে নিন। সাধুরা এই কারণে কাঁদে, জড়িয়ে ধরে তার কাছে জানায়, কি জানায়? যে মনুষ্যকুলে জন্ম পেলাম, কিন্তু রাধা গোবিন্দের চরণটা পেলাম না। আজকে তোমরা বৃক্ষকুলে জন্মগ্রহণ পেয়ে আহা মধুর বৃন্দাবনে, 84 ক্রোশ বৃন্দাবন, সর্বশ্রেষ্ঠ জায়গা হলো রাধাকুণ্ড শ্যামকুণ্ড। কথা বলো না দাদা, কথাগুলো ভালো করে শুনে না। কি বলছিলাম ভুলে গেছি। হ্যাঁ, বৃন্দাবনে যদি কেউ একদিনের জন্য যাও, আমি যেটুকু বুঝেছি সেটুকু বলছি। একদিনের জন্য যদি কেউ যাও, প্রেম মন্দির দর্শন করতে তোমাদের বলবো না, কেন সময় কম, একদিনে হবে না। প্রেম মন্দির দর্শন করতে যাও বা না যাও, অসুবিধা নেই, কিন্তু অন্তত রাধাকুণ্ড শ্যামকুণ্ড অন্তত 4টে বার, 4 বার পদব্রজে পরিক্রমা করবে। মনে থাকবে তো মা? তবে হ্যাঁ, যখন 4 বার পদব্রজে পরিক্রমা করবে, হাতে যেন ফোন থাকে না। আমার কথা বুঝতে পেরেছো? ফোনের সুইচটা বন্ধ করে ব্যাগের মধ্যে রাখবে। যখন 4 বার পরিক্রমা করবে, যখন যেখান থেকে শুরু করবে ওখানে গড়াগড়ি দেবে, গড়াগড়ি দিয়ে পরিক্রমা শুরু করবে। যদি ভজনের মালা না থাকে, নিজে নিজে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামটা করতে করতে 4 বার পরিক্রমা করবে। যখন 4 বার হয়ে যাবে, যেখানে শেষ করবে, যেখানে শুরু করেছিল ওখানে শেষ হবে, ওইখানটা ধুলা একটু গড়াগড়ি দেবে। গড়াগড়ি দিয়ে একটু মনের কথা জানিয়ে রেখো, হে রাধা রানী, কিচ্ছু চাই না, রাধা রানী শুধু চাই তোমার চরণ দুখানি।
একটু সবাই হাত তুলে বলো না গো মা, রাধে রাধে। শুনে নাও মা, বৃন্দাবনে মনুষ্যকুলে জন্ম পাওয়া এটি কোটি কোটি জন্মের স্বীকৃতি। বাচ্চাটা শান্ত করো মা, এই কথাগুলো যখন তখন আসে না। বৃন্দাবনে মনুষ্যকুলে জন্ম হয়তো তোমাদের হবে, আমার হবে না। কোটি কোটি জন্মের স্বীকৃতি যদি থাকে, যদি রাধারানীর কৃপা হয়, বৃন্দাবনে লতা করে জন্ম সেও বড় কোটি জন্মের স্বীকৃতি। যদি বৃন্দাবনে কেউ কীট করে জন্ম পায়, তার জন্মটা ধন্য হয়ে যায়। কানাই, সকালবেলায় তোকে সাতটা আসতাম না। কথাগুলো ভালো করে শুনবেন, কিন্তু আপনারা গোষ্ঠ লীলা প্রত্যেকটা দিন শোনেন, কথাগুলো ভালো করে বুঝবে। উপরের তালায় যশোমতী গোপালকে কোলে নিয়ে বসে আছে, আর নিচে দাঁড়িয়ে শ্রীরাম হাতটা বাড়িয়ে বলছে, ও কানাই, তোকে সাধ্যে আসতাম না। গোপাল বলছে, কৃষ্ণ গোপাল বলছে, দাদা ও শ্রীরাম দাদা, সাধ্যে কেন আসিস? সাধ্যে কেন আসিস? প্রত্যেকটা দিন গোচারণে যায়, তোরা গোচারণে পথ চিনিস, চলে যা। আমি গোচারণে যাব না, সাধ্যে কেন আসিস? কেন সাধ্যে আসিস? শ্রীরাম বলল, কানাই রে, সাধ্যে আসি কেন জানিস? তুই জানিস না। কৃষ্ণ ভগবান বলে, শ্রীরাম দাদা আমি জানি না, জানে কারা? আমি জানি না, তবে যারে কারা। শ্রীরামে বলছে, কানাই রে, তোকে সাধ্যে আসি কেন জানিস? তারা জানে। কারা? আরে কারা জানে? তারা জানে। কারা জানে জানিস? জগতে যারা সব হারাইয়ে ফেলেছে। জগতে যারা সব হারাইয়ে তোর চরণে দাসখত লিখেছে। এটা সবাই মিলে হাত তুলে বলো না গো মা, রাধে রাধে। আজকে কীর্তন আসরে আমি সমস্ত মায়েদের বাবাদের চরণ ধরে বলবো, গোবিন্দকে ভালোবাসবে, নিষেধ করব না, অবশ্যই ভালোবাসবে, কিন্তু ভালোবেসে যেন গোবিন্দ চরণে দাসখত লিখবেন না। আমার কথা বুঝতে পারছেন? যে কথাটা বলছি যদি না বুঝতে পারে, যারা গুরু আশ্রয় করেছেন জিজ্ঞাসা করে নেবেন গুরুদেবের কাছ থেকে, বাবা দাসখত কথার মানে কি? আমার কথা বুঝতে পেরেছ মা? জিজ্ঞাসা করে নেবে যে বাবা দাসখত কথার মানে কি? যেন দাসখত লিখো না। যারা গোবিন্দ চরণে দাসখত লিখেছে, যারা তোমার আপন ছিল, তারা তোমার পর হয়ে যাবে।
কথা বুঝতে পারছেন? যাদেরকে পেটে ধরেছিলে তারা তোমার আপন হবে না। আপন হবে কারা জানো? যারা সব হারায়ে পথে পথে কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, তারা তোমার আপন জনা। তাদের সঙ্গে সঙ্গে তোমার সারা জনম তোমায় কৃষ্ণ বলে কাঁদিতে হবে। কাঁদিতে হবে, তোমায় কৃষ্ণ বলে কাঁদিতে হবে। তোমায় কৃষ্ণ বলে কাঁদিতে হবে। তোমায় কৃষ্ণ বলে কাঁদিতে হবে। তোমায় কৃষ্ণ বলে কাঁদিতে তোমায় কৃষ্ণ বলে কাঁদিতে হবে। তোমায় কৃষ্ণ বলে কাঁদিতে হবে। কৃষ্ণ ছাড়া আর কেহ না, কৃষ্ণ বলে কাঁদিতে হবে। তোমার কৃষ্ণ ছাড়া কৃষ্ণ ছাড়া আর কে বা আছে? তোমায় কৃষ্ণ বলে কাঁদিতে হবে। কৃষ্ণ ছাড়া আর কে বা আছে? কৃষ্ণ বলে কাঁদিতে হবে। তোমার কৃষ্ণ ছাড়া কৃষ্ণ ছাড়া আর কে বা আছে? তোমায় কৃষ্ণ বলে রাধে কাঁদিতে হবে। ওগো কৃষ্ণ ছাড়া আর কে না। আহা, কৃষ্ণ বলে কাঁদিতে হবে। আস্তে এই
এই জায়গাটা একটা কথা বলি মা, কর্মকার বাড়িতে দেখেছেন মা? কর্মকার জাতা টেনে টেনে কয়লা পুড়িয়ে লাল করে ফেলে, ফেলে না বাবা? কয়লাটা পুড়ে লাল হয়ে যায়। কর্মকার জাতা টেনে টেনে যখন কয়লাটা পুড়ে লাল হয়ে যায়, একটা কাঁচা লৌহা ঢুকিয়ে দেয়, দেয় না বাবা? এইবার আবার কর্মকার জাতা টেনে টেনে কাঁচা লোহাটাকে পুড়িয়ে লাল করে ফেলে। লোহাটা যখন পুড়ে লাল হয়ে যায়, কর্মকার সাঁড়াশিকি দিয়ে ধরে লোহাটাকে ধরে শলাকার উপরে রেখে দিয়ে হাতুড়ি দিয়ে ঘাত প্রতিঘাত করে। মাগো, কথাগুলো শুনে নাও মা, একদিন তোমার জন্মে আসবে, শুধু তোমার জন্মে না, সবার জন্মে আসবে। শোনো মা, লোহাটা তো পুড়ে লাল হয়ে গেছে, যখন কর্মকার হাতুড়ি দিয়ে আঘাত করে তখন লোহাটা বলে, ভগবান আমাকে পুড়িয়েও তোমার শান্তি হলো না। হরি বল, হরি বল। রাধে, সবার জন্মে আসবে, তুমি আমাকে পুড়ালে, তারপরেও তোমার শান্তি হলো না, আবার হাতুড়ি দিয়ে আঘাত করছো। যত পারো ভগবান তুমি আঘাত দাও। ও মা, কর্মকার যখন হাতুড়ি দিয়ে আঘাত করে, কিছু কিছু লৌহা দেখবেন সহ্য করতে পারে না, আঘাত সহ্য করতে পারে না, সারা বস্তু লোহা থেকে ছিটকে ছিটকে বার হয়ে যায়, যায় না? বলো মা, যে একবার আঘাত পেয়ে ছিটকে বার হয়ে যায়, জন্মে তাকে আর পুড়তে হয়? কথাটা বলো হ্যাঁ কি না? যে আঘাত পেয়ে ছিটকে বার হয়ে যায়, তাকে কিন্তু আর পুড়তে হয় না। হ্যাঁ গো বুড়ো মা, একটা ছেলে মায়ের জন্য দোতলা ঘরে এসি লাগিয়েছে। আস্তে, উফ, ওরে মা তোর পায়ে ধরি মা, সর্বনাশ করিস নে। আস্তে, কথাগুলো সকল সময় আসে না, আমাদেরকে লক্ষ্য করো। মা বলছে, এই যে গোবিন্দচরণে দাসত্ব লিখেছে, এই যে দাসত্ব লিখেছে, গোবিন্দচরণে তুলসী দেয়, পুষ্প দেয়, কাজ তো তার হবেই। একদিন বুড়ো মা ছেলেকে বলছে, খোকা এসি ঘরটা আর ভালো লাগে না, তুই নিচের তলায় সিঁড়ির ঘরে একটু আমার জায়গা করে দে, ছোট্ট একটা উনুন তৈরি করে ওখানে রান্না করে আমি প্রত্যেকদিন গোবিন্দকে সেবা দিয়ে প্রসাদ পাবো। জয় রাধে। বুঝতে পেরেছেন? বলুন তো আজকে মায়ের দশা এমন কেন হলো? কীর্তন আপনারা অনেক শুনেছেন, এখনো শুনবে। বলুন, এই মায়ের এসি ঘরটা ভালো লাগছে না, সিঁড়ির তলায় ছেলের কাছে জায়গা চাইছে কেন? ভগবান বলেছে না, যে করে আমার আশ আমি তাকে করি সর্বনাশ। দেখেছেন? আজকে মায়ের এসি ঘর আর ভালো লাগছে না, ভগবান তাকে এমন সর্বনাশ করে দিয়েছে আর সে সুখ চায় না। ওরে খোকা, ভালো দ্রাদুন্ডাইতের অন্য আর দরকার নেই, এবার আমি সবার বাড়িতে বাড়িতে আঁচল পেতে ভিক্ষা করে এনে গোবিন্দকে সেবা দেব। হরি বল, হরি বল। হ্যাঁ গো বাবা, বলেছে না, যে করে আমার আশ আমি তাকে করি সর্বনাশ, পথের কাঙাল করে দিই। দেখি কতটা ধরে রাখতে পারে, কতটা সহ্য করতে পারে। পথের কাঙাল করে দিই, তাকে সর্বহারা করে দিই, আপন জনকে দূরে সরিয়ে দিই, বড় বড় ব্যাধি দুঃখ জ্বালা যন্ত্রণা তার মাথায় তুলে দিই, দেখি কতটা সহ্য করতে পারে। এই যে শুনে নিন মায়েরা, কৃষ্ণ ভজন পথে যারা এসেছেন, সংসারে থেকে যত দুঃখ পাবেন, যত আঘাত পাবেন, যত বড় বড় ব্যাধি আসবে, মনে করবেন এতদিন পরে আমার গোবিন্দের করুণা হচ্ছে।
কথাটা বুঝতে পেরেছেন? মায়েরা পিছন দিকে মায় না, বুঝতে পেরেছেন? অনেকে বলেন না, তুমি এত গোবিন্দকে ভালোবাসো, এত তুমি সাধুগুরু বৈষ্ণবকে ভালোবাসো, তোমার কেন এত দুঃখ? যারা নাস্তিক, ভগবান বিশ্বাস করে না, গুরু বৈষ্ণব বিশ্বাস করে না, তাদের কোনো দুঃখ জ্বালা যন্ত্রণা বড় বড় ব্যাধি ভগবান কিচ্ছু দেয় না। যত দুঃখ, যত জ্বালা, যত যন্ত্রণা ভগবান তুলে দেয় ভক্তের মাথায়। কেন? ওই যে তাকে সর্বহারা করে দেয়। রাধে, যে করে আমার আস, তাকে করি সর্বনাশ। তথাপিও যে না ছাড়ে আস, তারপরেই তো করি আমার চরণের দাস। বুঝতে পেরেছেন তো? শুনে নিন, ভগবানের কাছে জানাই এর আগে আস্তে আস্তে, আমি অকৃতি অধম বলে তো ভগবান কম তো কিছুই দাওনি, যা কিছু দিয়েছ অযোগ্য ভাবিয়া, তাও তো কেড়ে নাওনি। আমি অকৃতি অধম বলে তো কম তো কিছুই দাও। অকৃত বলে ও কম তো মোরে দাওনি। ওগো ভগবান, নিতাই গৌর হরি বল। ওগো ওগো রাধে রাধে, নিতাই গৌর হরি বল। ওগো ভগবান, নিতাই গৌর হরি বল। আমি অধম বলে যেন বঞ্চিত করো না গো, আমি অধম বলে বঞ্চি করো না গো। সবার চরণে নিবেদন করব, ভগবানের কাছে এইটুকু জানিয়ে রাখবেন, সারা জনম শিয়াল কুকুরের সেবা করলেন তো, যেন তোমার সেবা করিতে পারি। অধম বলে যেন বঞ্চিত করো না গো, যেন তোমার সেবা নিতাই গৌর হরি বল। করিতে পারি। অধম বলে বঞ্চি করো না গো। যেন তোমার সেবা তোমার সেবা করিতে পারি। অধম বলে যেন বঞ্চিত করো না, যেন তোমার সেবা করিতে পারি। অধম বলে বঞ্চি করো না গো। আস্তে। একটা কথা বলবো বাবা, আমি জিজ্ঞাসা করছি আপনাদের কাছে, একটা কথা বলবো।
মায়েরা বলবো মনুষ্য জনম কিসে ধন্য হয় মা? এই যে মানব জনম, মা আমি তোমরা বলে বললাম, তোমরা পেয়েছো, আমার বাবারা পেয়েছে, আমি পেয়েছি। মানব জনমটা কিসে ধন্য হয় মা জানো না তোমরা? বাড়ি গাড়ির মালিক হলে মানব জনম ধন্য হবে না। শুনে নাও মা, ভরি ভরি অলংকার পরলে মানব জনম ধন্য হবে না, ভালো পোশাক পরলে মানব জনম ধন্য হবে না, এই যে এমপি এমএলএ হলে মানব জনম ধন্য হবে না। আমি এত বড় কথা বলে গেলাম। এখানে কিসের হইচে হচ্ছে বলো তো দেখি? এই জায়গাটা কিসের হইচে হচ্ছে? আস্তে। মানব জনম সেই দিন ধন্য হবে কবে? যেদিন তোমার দেহটা আমার দেহটা যেদিন গোবিন্দ সেবায় লাগতে পারবে। সবাই মিলে একটু হাত তুলে বলো না গো মা, রাধে রাধে। তোমরা দেখো মা, আমার দিকে চেয়ে দেখো, এখানে কিন্তু আসতে, এখানে আমার কমিটির বাবারা কেউ নাই, তথাপিও আমি বলছি, আসতে বলছি, আমাকে কিন্তু কমিটির বাবারা শিখিয়ে দেয়নি। আজকে 16কালীন আরতি হচ্ছে, 16কালীন লীলা পর্যায়, আজকে অষ্টকালীন চলছে। আজকে অষ্টকালীন লীলা চলছে, সারাদিন রাত হবে। একটা বড় সুযোগ, সুযোগটা হলো গোবিন্দ সেবা দেবার সুযোগ। যদি আপনারা কেউ গোবিন্দ সেবার জন্য কিছু অর্থ দিতে চান, কমিটির বাবারা কেউ আছে নাকি এখানে? ছিল তো। বলছি কমিটির বাবারা যদি কেউ থাকে আমার কাছে আসেন। যদি কেউ গোবিন্দ সেবা দিতে চান, এখানে ভগবানের সেবা হচ্ছে, সাধুগুরু বৈষ্ণবের সেবা হচ্ছে। যদি কেউ কিছু বেশি বেশি অর্থ 100, 200, 500 দিতে চান আমার কাছে দেবেন। আমি নাম ধরে মাইকে বলবো, আপনাদের সামনেই আমি কমিটিকে দিয়ে দেব, আমি নেব না। হ্যাঁ, যদি কেউ কিছু দিতে চান বেশি বেশি করে, মায়েরা যে যা দেবে প্রাণ ভরে দাও মা। বাবা রানাঘাট থেকে এসেছে, বাবা ভগবানের সেবার জন্য 100 টাকা দান করেছে। বাবাকে আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ পদে যেন মতি হয়। হ্যাঁ, ঈশ্বরচন্দ্র ঘোষ, তোমার থেকে তো প্রত্যেক আসরে দেখি বাবা। হ্যাঁ, ঈশ্বরচন্দ্র ঘোষ বাবা ভগবানের সেবায় 100 টাকা দান করেছে। আশীর্বাদ করবেন বাবার যেন পরমায়ু বৃদ্ধি হয় এবং কৃষ্ণ ভজন করতে করতে ইহলোক ছেড়ে দিয়ে যেন পরলোক গমন করতে পারে। নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আচ্ছা, ভগবানের সেবায় যাদের দিতে ইচ্ছা, আমার এই ছেলে তোমাদের কাছে যাচ্ছে। তবে ছেলে একটা দুঃখ আমার কাছে প্রকাশ করলো, বলল বাবা আপনি 200 টাকার নোট 500 টাকার নোট বললেন, যদি কারো দেবার ইচ্ছে কেউ দিল না তো। 500 টাকা না দাও না দাও, কেউ 200 টাকা দিয়ে অন্তত সম্মানটা রাখো। আর যদি মনে করো দেবা না, তারপরে রাস্তার থেকে নয় ফিরিয়ে নিয়ে এখানে কেউ দাও, ভগবানের সেবায় দাও মায়েরা, দিলে কখনো কোনো দিন কম হবে না। হ্যাঁ দাও, নিতাই গৌর হরিব। হ্যাঁ, ওগো কি করিব ওরে সিদা, করিব আমি কি, কি করিব ওরে সিদা, করিব আমি কি। ওই ডাকো ধরা পড়ে চূড়া বেঁধে বসে রয়েছি, ওই দেখো ধরা পড়ে চূড়া বেঁধে বসে রয়েছি। ওই দেখো ধরা পড়ে চূড়া বেঁধে বসে রয়েছি, ধরা পড়ে
চূড়া বেঁধে বসে রয়েছি। বলো আমি কেমন করে যাব গোঠে। জয় রাধে। কেমন করে যাব গোঠে, বলি কেমন করে যাব গোঠে। কেমন করে যাব গোঠে। আমি ধরাই পড়ে বসে আছি, আহা কেমন করে যাব গোঠে। ধরাই করে বসে আছি, একবার ভাগ্যবতী যশোমতী মায়ের কাছে, কেমন করে পড়ে আছি। যশোমতী মায়ের কাছে ধরা পড়ে বসে আছি, আমি ধরা পড়ে বসে আছি, ধরা পড়ে বসে রয়েছি। ধরা পড়ে বসে রয়েছি। মা গোপালকে সাজাইয়ে দাও, আর বিলম্ব করো না। মদমত্ত বলরাম, বলরাম আমার দিকে দেখো মা, টলতে টলতে আসছে। এই! মামা সাজিয়ে দাও। ব্যাপারটা কি বলো তো মা? এই কার্তিকের মা, বলো না কেন? বলরাম টলতে টলতে আসছে। এই টলে কারা? দেখো কেউ কথা বলে না। বলরাম কি খেয়েছে? আরে কথা বলবে তো, খাবার বেলা তো কম খাও না। বলরাম কি খেয়েছে? হ্যাঁ, বলরাম মদ খেয়েছে। বলরাম তো তোতলা ছিল একটু। এই যে এই যে এই যে কৃষ্ণের দাদা বলরাম তোতলা ছিল। মা বুঝতে পারছো তো? গোপালকে সাজিয়ে দাও। টলতে টলতে আসছে কেন? আর বলবে তো টলতে টলতে কেন আসছে? বলরাম মদ খেয়েছে। এই তোমরা একটু মদ টদ খাও নাকি মাঝে মাঝে? বলছি মদ খাও নাকি? এই মায়েরা মদ খাও তোমরা? এইরকম কত সতী আমার জানা আছে। এই তোমরা মাথায় হাত দিয়ে বলো তো মদ খাইনি আমরা? বলছি মাথায় হাত দিয়ে বলো মদ আমরা খাইনি। কত সতী আমার জানা, তোমরা সবাই মদ খাও। দোল পূর্ণিমার দিনে খাও না? কি খাও না? আসলে এরা তো বুঝতে পারেনি। তুমি এত সময় কোথায় ছিলে? তোমারই তো খুঁজছিলাম। তোমার নাম কি? ফুলিয়ায় বাড়ি। এখানে জামাইয়ের বাড়ি কি নাম? প্রসেন। আমার কাছে কত প্রসেন কি? ও জামাইয়ের নাম জামাইয়ের প্রসেন। শাশুড়ি মা জামাইয়ের জন্য মঙ্গলের জন্য 210 টাকা গোবিন্দ সেবায় দিয়েছে। আহা, এইরকম শাশুড়ি যদি আমার হতো। পায়ে হাত দেয় না। এই তুই শাশুড়ি না? কোথায় গেল কমিটির বাবারা? 210 টাকা এসে গেছে। আর 5 মিনিট সময় আছে, দেখি কেউ 500 টাকা দেয় কি। হ্যাঁ, দেখি কেউ দেয় কি। এইরকম শাশুড়ি দেখে এই গ্রামের আছে কিনা। আশীর্বাদ করবেন শাশুড়ি মাকে, যেন কৃষ্ণ পদে যেন মতি হয়। নিতাই গৌর হরি বল। এই দেখো শাশুড়ি মাও মদ খায় বলো, সর্বনাশ। এই যে মদের একটা ভালো নাম কি? এইবার শুনে না, বুঝিয়ে দি মা। মদের ভালো নাম সুরা। সুরা মানে মদ। যে মদটা দোকানে কিনতে পাওয়া যায় তার কিন্তু একটা নাম আছে, আছে না বাবা? বিভিন্ন রকম নাম আছে।
এই তোদের গ্রামে 500 টাকা কেউ দেবে না? তোর শাশুড়ি আছে নাকি? হবে তো। হ্যাঁ, তা তোর শাশুড়িকে ফোন কর না। বস বাবা, বস। হ্যাঁ, রাধে রাধে, খুব ভালো। এই দেখো, মদের একটা ভালো নাম সুরা। দোকানে যে মদ কিনতে পাওয়া যায়, কথাগুলো শুনে নাও মা, সেই মদের কিন্তু নাম আছে, আছে না মা? সে কি বলে, রাম, আর কি কি নাম বলে জানো? এই নাম বলো না। বাংলা, বিহার, আর কি, উড়িষ্যা না, উল্টো পাল্টা বলো, এইসব নাম আছে, তাই না? আর শোনো, কৃষ্ণের দাদা বলরাম যে সুরা পান করেছে, তোমরা যে সুরা পান করেছো, ভালো করে শুনে নাও মা। বহিরঙ্গ দোকানে যে সুরা কিনতে পাওয়া যায়, মানে মদ, পেট ভরে খেলে 10 ঘন্টা 12 ঘন্টা নেশা থাকে। কিন্তু বলরাম যে সুরা পান করেছে, সেই সুরার নাম হলো হরি নামামৃত সুরা। হরি নামামৃত সুরা। এগো মা, দোকানে যে মদ পান করলে নেশা কেটে যায়, কিন্তু হরি নামামৃত সুরা যারা একবার পান করেছে, তাদের জনমে নেশা কাটে না গো। উলুধ্বনি। জনমে নেশা কাটে না গো। তাদের জনমে নেশা কাটে না গো। তাদের জনমে নেশা কাটে না গো। ওমা, গোপালকে সাজাইয়ে দাও, গোপাল যাইতে নন্দ রানী না পারিল। গোপালকে সাজাইতে নন্দ রানী না পারিল। বলি যতনে কা নাইয়ের চূড়া, বলায় বাঁধিল। যতনে নায়ের চূড়া বলায় বাঁধিল। বলি যতনে কা নাইয়ের চূড়া, বলায় বাঁধিল। যতনে নায়ের চূড়া বলায় বাঁধিল। আস্তে হয়ে গেছে মা। এইবার দেখো মা, গোপালকে সাজাচ্ছে, গলায় দিল গুন্দমালা। শ্রবণে, জোরে বলো, শ্রবণে কুন্দল, সুবল কৃষ্ণ চরণে নূপুর পরাইয়ে দিল। এইবার যশোমতী গোপালের ললাটে ফোঁটা দিল। কিসের ফোঁটা? ঠিক বলেছে না, দুনিয়ার মায়েরা যতই সিরিয়াল দেখুন না কেন বলে ঠিক। হ্যাঁ, চোর হলে কি আর বংশ ভালো। ঠিক বলেছে, গোবরের ফোঁটা, বা ঠিক বলেছে, মানে তাই গৌর হরিব। হ্যাঁ, যশোমতী গোপালের ললাটে ফোঁটা দিল, গোবরের ফোঁটা। এইবার গোপালকে কোলে নিয়ে এইবার কনিষ্ঠ অঙ্গুলি দন্ত দিয়ে আঘাত করলো। কার কার আঙুল কামড়ালো? ও মা, তোমরা সব ঠিক বলছো তো। এখন জিজ্ঞাসা করবেন টাউনের দিকে বলতে পারবেন, সব নিয়ম সব ভুলে গেছে। এখন গোবরের ফোঁটা দূরের কথা, কাজলের ফোঁটাই দেয় না। কি ঠিক বলছি না? কাজলের ফোঁটাই দেয় না। হ্যাঁ, ওই ডাক্তারগুলো তো সর্বনাশ করছে। হ্যাঁ, ঠিক বলছে। হ্যাঁ হ্যাঁ, এই যে যশোমতী গোপালের কনিষ্ঠ অঙ্গুলি দন্ত দিয়ে আঘাত করলো। আঘাত করে এবার গোপালের মাথায় কিসের থুত্তুরি দিল? দাও না, সব ভুলে গেছে। দাও না, দিয়েছে। এইবার যশোমতী গোপালকে কোলে নিয়ে রক্ষা মন্ত্র পড়াইয়ে দিল। এ দুখানি রাঙা পায়ে ব্রহ্মা রাখিবেন, তাই রক্ষা করিবেন দেব নারায়ণ। রক্ষা মন্ত্র পড়াইয়ে দিয়ে এইবার ব্রজ রাখালগণ সঙ্গে নিয়ে, নবলক্ষ ধেনুগণ সঙ্গে নিয়ে ভগবান কৃষ্ণ নাচতে নাচতে গোচারণে চলে গেল। সবাই মিলে হাত ধরে বলো রাধা রানী কি।
জয় জয় রাধা রমন হরি হাত নামালে কেন? আমি যখন কীর্তনে আসি এক ভ্যান ডেটা এনেছি, ডেটা এক ভ্যান, হ্যাঁ ডেটা ডাটা ডাটা ডাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের সেবার জন্য। হাত তোলো, জোরে তোলো, সবাই তোলো। জয় জয় রাধা রমন হরি রাধা রাধা রমন হরি বল। ও জয় জয় রাধা রমন হরি বল। উলুধ্বনি। রাধা রমন হরি রাধা রমন হরি জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল। রাধে উলুধ্বনি। হরি বল। সবাই মিলে হাত তুলে বলো জয় রাধে। ও জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল। জয় রাধা জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথি প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ যিনি মীমাংসার মহামূর্তি, মহামূর্তি যিনি বেদান্তের ভরসা, বেদান্তের ভরসা নির্বিকল্প নিত্য নিরার্য, নিত্য নিরঞ্জন ভগবান শ্রীকৃষ্ণ শ্রী কৃষ্ণ। দাদা তো ভাই এখনো মায়ের কোলে বসে আছিস তুই? কত বেলা হয়েছে, আর না আপনা কোল থেকে বাবা। এখনো মায়ের কোলে বসে আছে। কে গো বাবা? এখানে কেউ না, বসে আছে নন্দরাজার বাড়িতে আমার ভগবান শ্রীকৃষ্ণ। সবাই মিলে একটা হাত তুলে বলে যায় রাধে রাধে। চতুরের চূড়ামণি কৃষ্ণ গোপাল। এই যে এই যে এই যে এই, এত ঢং করিস। ওরে বাবা। তোকে বলেনি কিন্তু মা, তুই যেন রাগ করিস না। গোপাল যশোমতীকে বলছি, মা অত ঢং করিস না, কত বেলা হয়ে গেছে, আমি খেতে দে। দেখেছে তো মা গো, আমায় খেতে দে, কত বেলা হলো। যশোমতী কোলে নিল কৃষ্ণমতী গোপালকে, গোপালকে কোলে নিয়ে গোপাল সেবা দেয় কেমন করে জানো? এই যে মায়েরা, আজকালকার দিনের গোপাল সেবা আর যশোমতীর সেবা কোনোদিন ওজন করতে যাবেন না, ঠকে যাবে। কিছু মনে করবেন না। আজকালকার দিনে গোপাল সেবা কিরকম হয় বলুন তো? হাতে ফোন, স্ক্রিন টাচ, ফোন দেখছে, ফোন করছে, আবার গোপালকে সেবা দিচ্ছে। হবে না। মন যাকে দেবে একজন আর কে দাও, দুজনকে দিব না।
জয় রাধে রাধে। আয় গোপাল আমার কোলে আয়, যশোমতী গোপালকে কোলে নিয়ে সেবা দেয় কেমন করে জানো, বসিয়া মা এরো ও মায়েরো মায়েরও কোলে আয়া 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 ও আহা মরি মোরে এ এ বসিয়া মা এরো ও মায়েরো মায়েরও কোলে বসিয়া মায়ের কোলে আয়া 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 বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে ও দোলে রে গোপাল দোলে রে আহা মরি মরি এ রে এ আহা দে মায়া আমার ননি দে মা দে মা আহা দে মায়া আমার ননি দে
গোপাল বলে দেমা আহাতে মায়া আমার ননি দে মা দে মা আহা দে মায়া আমার ননি দে চেয়ে দেখে দেখ না ওই দেখে দেখে না কত বেলা হলো সে দেখ না দেখে না কত বেলা হলো বলি দেমা ননি দে মা গোপাল বলে দে মা দে মা আমায় ননি দে মা দে মা দে মায়া মা ননি পর পেতে বলে দে মা দে মায়া মায় ননি দে মা বলে দে মা দে মায়া মা ননি রে মা বলি দে মা দে মায়া মায় ননি দে মা বলি দে মা দে মায়া মায় ননি রে মা বলি দেখ না দেখ না কত বেলা হলো বলে না দেখ না কত বেলা হলো গোপাল বলে দেখ না দেখ না কত বেলা হলো বলে দেখ না দেখ না কত বেলা হলো দে মায় আমায় ননি দে মা বলি দে মা দে মায়া মায় ননি দে মা বলে দে মা দে মায় আমায় ননি দে মা বলি দে মা দে মায়া মায় ননি দে মা বলি দে মা দে মায় আমায় ননি দে মা গোপাল বলে দে মা দে মায়া মায় ননি দে মা দে মা দে মায় আমায় ননি দে এ এ এ এ এ এ ও গো বসিয়া মা এরো বসিয়া মা এরো কলি ননি খেতে খেতে দোলে বসিয়া এর কোলে
নিতাই গৌর হরি বসিয়া মায়ের কোলে নদী খেতে খেতে দোলে ওই দেখো হেন কালে এত দেরি করলেন কেন? তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, দেরি করলেন কেন? আসুন, তাড়াতাড়ি আসুন। কে এসেছে গো মা? হ্যাঁ, ঠিক বলেছি বাবা। ওই দেখো সীতাম দাদা এসেছে, শ্রীদামে দাদা এসেছে গো, শ্রীদাম দাদা এসেছে গো, সীতাম দাদা উলুধ্বনি এসেছে গো, শ্রীদাম দাদা এসেছে গো, ওই দেখো সীতাম দাদা এসেছে গো, দেখো শ্রীদাম দাদা এসেছে গো, কানাই তুই কি গোঠে যাবি না ভাই? সীতাম দাদা এসেছে গো, তুই কি গোঠে যাবি না ভাই? ওই দেখ গোঠের বেলা হয়ে গেল, তুই কি গোঠে যাবি না ভাই? গোঠের বেলা হয়ে গেল, তুই কি গোঠে যাবি না ভাই? শ্রীদাম দাদা এসেছে গো, সীতাম দাদা এসে দাঁড়াইল, শ্রীদাম দাদা এসে দাঁড়াইল। এই জায়গাগুলো মা খুব শান্ত হয়ে শুনতে হবে, কথা বলিস না আস্তে। প্রথম কথা হচ্ছে সকাল বেলায় ভাগ্যবতী মা যশোমতী গোপালকে সেবা দেয়। কি সেবা দিচ্ছে? ক্ষীর, সর, ননি, মাখন গোপালকে সেবা দিচ্ছে। শুধু সেবা দিচ্ছে না মা, সেবা অন্তে আবার গোপালকে কোলে নিয়ে, বুঝতে পারছো না? কি জোরে বলো। গোপালকে কোলে নিয়ে দোল দিচ্ছে। এমনই সময় সীতাম দাদা এসেছে। কোথায় এসেছে? কোথায় এসেছে? নন্দ রাজার বাড়িতে।